বিক্রমপুর মুন্সিগঞ্জের অনেক বিয়ে তো দেখেছেন। আজকে আমি আপনাদেরকে এরকম কিছু দেখাবো যেগুলো আপনাদেরকে আগের ভিডিওতে দেখানো হয়নি। বিস্তারিত সবকিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি হাসান আকিব আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি বিয়ের ভিডিও নিয়ে। আজকে যার বিয়ে তিনি হচ্ছেন আমার মামা। আমরা একই এলাকায় থাকি। তিনি সিঙ্গাপুর প্রবাসী। তার নাম হচ্ছে মোহাম্মদ রতন হাওলাদার। আজকে তার গায়ে হলুদ। আমরা ভাই ব্রাদার সবাই মিলে চলে যাই তার গায়ে হলুদ অনুষ্ঠানে। গায়ে হলুদের অনুষ্ঠানটি শুরু হয় রাত 11টার দিকে। এইখানে তার ফ্যামিলির লোকজন এবং আমরা ছাড়া ওরকম বাইরের কেউই ছিল না এইখানে। আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন তারই গায়ে হলুদ আজকে। এইখানে ছোট বাচ্চারা কত সুন্দর করে শাড়ি পরেছে এবং কত সুন্দরভাবে সেজেছে। ওদেরকে দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে এবং ওদের হাতে রয়েছে গায়ে হলুদ দেওয়ার জন্য যে জিনিসপত্রগুলা লাগে সেগুলা তারা আনতেছে। গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েরা শাড়ি পরে থাকে এবং ছেলেরা পাঞ্জাবি পায়জামা পরে থাকে, যার কারণে গায়ে হলুদের অনুষ্ঠানটি সুন্দর হয়ে ওঠে। এবং এইখানে স্টেজের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল এবং নর্মালির মধ্যে লাইটিংটাও বেশ ভালো করা হয়েছে। এইখানে আসার পরে আমি সবকিছু ঘুরে দেখতেছিলাম এবং ভিডিও করতেছিলাম। আমার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় ছিল। তারপরে আমরা ভাই ব্রাদার সবাই মিলে ফোন দিয়ে গেম খেলি। তারপরে আমাদের খাবারটি চলে আসে। এখানে সবাই মিলে আমরা খাচ্ছিলাম এবং বিরিয়ানিটা বেশ ভালো ছিল। বর্তমান সময়ে মেয়েদের থেকে ছেলেরা একটু বেশি বিরিয়ানি পছন্দ করে থাকে, আর সব সময় গায়ে হলুদের অনুষ্ঠানে বিরিয়ানি রান্না করা হয়। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে স্টেজে গিয়ে জামাইয়ের সাথে কিছু ছবি তুলি এবং আমি কিছু ভিডিও করি। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, যার কারণে আমরা বাসায় চলে আসি। অনুষ্ঠানের সবগুলা ভিডিও আমার করা হয়নি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা যাব চলনে। এইখানে ময়মুরব্বী যারা আছে তারা আমাদের আগে যাচ্ছে। আমরা যাব হচ্ছে জামাইয়ের সাথে। এখন এইখান থেকে আমরা চলে যাব জামাইয়ের বাসায়। তারপরে জামাইয়ের সাথে আমরা সবাই মিলে চলে যাব বউ আনার জন্য। এখন আমি চলে আসলাম জামাইয়ের বাসায়। এখানে জামাইকে দই মঙ্গল করানো হচ্ছে। প্রতিটা ছেলের বিয়ে করতে যাওয়ার আগ মুহূর্তে এই নিয়মটা পালন করা হয়। এটা কেন করা হয় আমার জানা নেই। যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইখানে ছেলের মা এবং বাবা খাইয়ে দেয় ছেলেকে। তারপরে আমরা সবাই মিলে খাই। খাবারটা বেশ ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে দই এবং খই ছিল। তারপরে জামাই রেডি হয়ে বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে ঘর থেকে ডান পা দিয়ে বের হয় বিয়ে করতে যাওয়ার উদ্দেশ্যে। জামাইকে বিয়ে করতে যাওয়ার জন্য এখানে গাড়ির কোনো ব্যবস্থা ছিল না। এখানে পালকির ব্যবস্থা করা হয়। একটা সময় ছিল তখন পালকি ছাড়া বিয়ে করতে যাওয়াই যেত না। বিয়ের কথা চিন্তা ভাবনা করলে সবার আগে পালকি আসতো জামাইকে নেওয়ার জন্য এবং বউ আনার জন্য। এখন দামি দামি গাড়ি বের হয়েছে, যার কারণে এখন পালকি ওরকম দেখা যায় না। আমার কাছে পালকিটা দেখে বেশ ভালোই লাগতেছিল। জামাই যখন পালকি দিয়ে যাচ্ছিল আশেপাশের মানুষ তাকিয়ে দেখতেছিল। আমরা এলাকার ভাই ব্রাদার যারা ছিলাম আমরা 4টা বাইক নিই চলনে যাওয়ার জন্য। বাইকগুলা দেখতে বেশ সুন্দর লাগতেছিল। আমরা যখন রাস্তায় আসি তখন পালকি দিয়ে জামাইকে নিয়ে যাচ্ছিল যারা, তাদেরকে বলি যে জামাইকে আমাদের বাইকে দিয়ে দেন। যখন মেয়ের বাসার সামনে যাব তখন আপনারা এসে আবার গেটে নিয়ে যাবেন। তখন তারা বলে যে না, আমরাই নিতে পারবো, আপনাদের নিতে হবে না। যেহেতু বিয়েটা আমাদের গ্রামের পাশের গ্রামেই ছিল, তো বাইক দিয়ে যেতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। তারা যেহেতু পালকি দিয়ে আসছে তাদের সময় লেগেছে প্রায় 30 থেকে 45 মিনিটের মতো। এখন আমরা চলে আসছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে আসার পরে আমি একটু অবাক হই, কারণ জামাইকে রিসিভ করার জন্য এখানে গেটে কেউই ছিল না। এই বিষয়টা আমার কাছে একটু অবাক লাগে। তারপরে জানতে পারি যে মেয়ের বাসাটা একটু ভিতরে, অনুষ্ঠানটা করা হয়েছে রাস্তার পাশে। তারপরে এখান থেকে জামাইকে আবারও নিয়ে যাওয়া হয় মেয়ের বাসায়। মেয়ের বাসায় খাবারের আয়োজনটা করা হয়েছে রাস্তার পাশে, যেন মেহমানদের কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য গায়ে হলুদের অনুষ্ঠানটা করা হয়েছে মেয়েদের বাসার ভিতরে। ওইখানে পরিবেশটা খুবই সুন্দর। ওই জায়গাটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই জায়গার পরিবেশটাও খুবই সুন্দর ছিল, নিরিবিলি ছিল এবং প্লেসটা অনেক বড় ছিল। ঠান্ডা মাথায় বসে খাবার খাওয়ার সুন্দর একটি জায়গা ছিল এটা। এইখানে আমাদের ভাই ব্রাদার যারা আগে আসছে তারা আমাদেরকে রেখে খেয়ে ফেলতেছে। যদিও তারা আমাদের আগে আসে, তাদের খাবার এখন শেষ পর্যায়ে। আর এখন আমরা আসলাম। আমরা এখন যাচ্ছি মেয়ের বাসায় জামাইয়ের সাথে। মূলত গেট ধরা হবে, সেই জন্য আমরা কখন খেতে বসবো এটার কোনো ঠিক নেই। আমাদের হয়তোবা সবার লাস্টে খেতে হবে, যেহেতু আমরা গেট ধরার এইখানে আসছি। জামাইকে তারা পালকির মধ্যে 30 মিনিট বসিয়ে রাখে। তারপরে তারা পানি এবং মিষ্টি নিয়ে আসে জামাইকে মিষ্টি মুখ করানোর জন্য। এখানে আরো অনেক কিছু ছিল। যেহেতু এখানে পালকি ছিল, যার কারণে এখানে অনেক পরিমাণে মানুষ সবাই ভিডিও এবং ছবি তুলতেছে। আর আমরা সবাই স্টেজের উপরের থেকে দাঁড়িয়ে দেখতেছিলাম তাদের কাহিনী। তারা একটা অ্যামাউন্ট জামাইয়ের কাছ থেকে আবদার করে, ওইটা দেওয়ার পরে তারপর জামাইকে বের করা হয় এবং এইখানে সবাই আনন্দ
করতেছে। বিয়ে বাড়িতে সব থেকে বেশি মজার মুহূর্ত হচ্ছে এটা, যখন জামাই আসে এবং গেট ধরা হয় তখনই সব থেকে বেশি আনন্দ করা হয়। আপনারা আমাকে অনেকে বলেন যে ভাই আপনি বউ দেখান না কেন, সেজন্য আজকে আমি আপনাদেরকে বউ দেখাচ্ছি। এইখানে অনেক মানুষ ছিল, সবাই বউর ছবি তুলতেছিল, যার কারণে আমি সুন্দরভাবে ভিডিওটি নিতে পারিনি। আর এটা হচ্ছে সাগরানা প্লেট, জামাইয়ের জন্য সুন্দরভাবে সাজানো হয়েছে প্লেটটি। আমি যে কয়টা বিয়ের ভিডিও করেছি কখনো সাগরানা প্লেট আপনাদেরকে দেখানো হয়নি, যার কারণে আজকে আমি দেখালাম। আজকে আমি চলে আসলাম বউভাতের ছেলের বাসায়। মেয়ের বাসায় খাবারটা মোটামুটি খুবই ভালো ছিল। এই জায়গার খাবারটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং খেয়ে এটার টেস্টটা কিরকম ওইটা আপনাদেরকে বলবো। এখন আমি খাওয়ার জন্য বসছি, আমার পাশে হচ্ছে আপনার বড় ভাই যারা আছে, ভাই ব্রাদার, তারা খাচ্ছে। আজকে আমি প্রথমে খাওয়ার জন্য বসে পড়েছি, তারপরে আপনাদেরকে ঘুরে দেখাবো খাবারের আইটেমগুলা। প্রথমে আমি আমার প্লেটটিকে সুন্দরভাবে সাজিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে রয়েছে পোলাও, সালাদ, রোস্ট, ফ্রাই, গরুর মাংস এবং আমার পাশে আমার ফ্রেন্ডরা খাচ্ছে এবং আমার মামা রয়েছে আর ছোট ভাইও আছে আমার পাশে। তো আমরা সবাই মিলে এক টেবিলে বসছি। আর এইখানে একটা বড় সাইজের একটা নলি ছিল, তো এটা আমাদেরকে এনে দেয় ফরাদ ভাই। সর্বশেষে খাবারের জন্য ছিল দই। দইটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। আর এইখানে এই জায়গার মধ্যে সম্পূর্ণ বিয়ের রান্নাটা কমপ্লিট করা হয়েছে। আমি এখন আপনাদেরকে খাবারের আইটেমগুলো দেখাবো। প্রথমে রয়েছে পোলাও, কালারটি দেখতে বেশ সুন্দর লাগতেছে এবং এটা থেকে সুন্দর ঘ্রাণ আসতেছে। এইখানে রয়েছে সালাদ, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, গাজর। তারপরে রয়েছে মুরগির ফ্রাই, দেখতে বেশ সুন্দর লাগতেছে। এইখানে রয়েছে রোস্ট, রোস্টের কালারটা বেশ সুন্দর এবং এটা থেকে সুন্দর ঘ্রাণ আসতেছে। আর এইখানে রয়েছে গরুর মাংস, গরুর মাংসটিও দেখতে বেশ সুন্দর লাগতেছে এবং এটা থেকে ধোঁয়া উঠতেছে। এই বিয়ের সম্পূর্ণ রান্নার আয়োজনটি উনি করেছেন, ওনার নাম হচ্ছে ওয়াব বাবুচি। উনি 8 বছর যাবত এই পেশায় রয়েছেন। ওনার বাসা হচ্ছে সুবুচুনি গ্রামে। আলহামদুলিল্লাহ আজকের খাবারটি বেশ ভালো ছিল। আমি যে কয়টা বিয়ের ভিডিও করেছি সবগুলা খাবারের থেকে আজকের খাবারটা আমার বেশি ভালো মনে হয়েছে। আর এটা হচ্ছে ব্যাবার লেখানোর জায়গা, এখানে টিস্যু এবং পান খাওয়ার ব্যবস্থা রয়েছে মেহমানদের জন্য। এখন আমি চলে আসলাম বউ দেখার জন্য এবং আপনাদেরকে দেখাবো। আমার বাসা থেকে বলছিল বউ ছবি তুলে নিয়ে যেতে, সেজন্য মূলত এইখানে আসা। মুন্সিগঞ্জের কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জের মানুষ অতিথি আপ্যায়নের জন্য বিখ্যাত। আপনাদেরকে ইনভাইট করা হলো, অবশ্যই মুন্সিগঞ্জে এসে ঘুরে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এখন পর্যন্ত যারা আমার পেজটিকে ফলো করেন না অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।